প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, এই যে এনসিপি এবং বিএনপির হবিগঞ্জে মারামারি, তারপরে সিলেটে এনসিপির যে পদযাত্রা, সেটা নিয়ে যে নানান মারামারি ধরাধরি বিএনপির সাথে এনসিপির, এবং শুনলাম রংপুরেও নাকি এই ধরনের ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় বিএনপি এবং এনসিপির একটা মুখোমুখি অবস্থান। তো এই অবস্থান নিয়ে যদি আজকে বক্তব্য দেই, তাহলে আপনাদের কাছে কিছু বিষয় এখানে ক্লিয়ার করার চেষ্টা করবো। প্রথমত, এনসিপি এবং বিএনপির তো এখানে ভুল আছে এই মারামারিতে। এনসিপির ভুল হচ্ছে বিএনপি যেটা বলতেছে যে নাসির উদ্দিন পাটোয়ারির বাজে কথা, ভুলভাল বক্তব্য, তাদের নেতাদেরকে নিয়ে বাজে কথা কিংবা উল্টাপাল্টা কথা। কথা সত্য যে নাসির উদ্দিন পাটোয়ারি একটু বেপরোয়া কথাবার্তা বলে এবং বেশি কথা আর কি বলে, যেটি অনর্থক। অনেকেই মনে করে তার কথাগুলি অত্যন্ত সাহসী, প্রতিবাদী, কিন্তু আসলে এটা ক্ষমতাসীন দল যে কোনো দলের জন্যই, অন্তত তাদের যে নেতা কর্মী আবেগী, তাদের জন্য কিন্তু এটা বিব্রতকর এবং তাদের জন্য এটা মর্মান্তিক। কারণ কেউই কারো নেতা বাংলাদেশ এমন হয়ে যায় না ইউরোপ আমেরিকা আর মানুষের ভিতরে এত পরিবর্তন একদম একদিনেই ফেরেস্তা হয়ে যায়নি। আমাদের বাঙালিদের রক্ত গরম। আর আমরা যারা যারা আনুগত্য করি, তারা যদি কেউ কিছু কয় তাহলে আমাদের মাথা গরম হয়। যে বিএনপি কোন যাই কোন সবার ভিতরেই। তো এখন বিএনপির নেতা যারা, তাদের আনুগত্য করে কর্মীরা, এখন কর্মীদের তো মাথা গরম হইবই তাদের নিয়ে বাজে কথা বললে। তো নাসির উদ্দিন পাটোয়ারির এখানে অবশ্যই ভুল আছে। অতিরিক্ত বাজে কথা বলার কোনো প্রয়োজন নাই। বিএনপির কোনো নেতারে নিয়ে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা শব্দ প্রয়োগের কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর বিএনপির যে ভুল, যে মানলাম নাসির উদ্দিন পাটোয়ারি খারাপ কথা বলছে, বাজে কথা বলছে, কিন্তু গণতন্ত্র অনুযায়ী এটা তার বাক স্বাধীনতা। আপনিও তারে পাল্টা কন। আপনার দলের রাশেদ, সে যে বাজে কথা বলে প্রধানমন্ত্রী সহকারী হয়েছে, সেও তো প্রতিনিয়ত আপনার ডাক্তার শফিকরে নিয়ে বাজে কথা বলতেছে। সে তো অন্য দলের নেতাদেরকে নিয়ে বাজে কথা বলতেছে। তাইলে আপনার দলের যে বাজে কথা বলতেছে নাসির উদ্দিন পাটোয়ারি আছে, এই যে রাশেদ, তারপরে আমতারেক থেকে শুরু করে সব, তাদেরকে থামান। তার নিজের দলের নাসির উদ্দিন পাটোয়ারিদেরকে থামান। আর পাশাপাশি সেখানে চোখ ফাটায় দিচ্ছেন একটা ছেলেকে। আমার কথা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি দোষী। নাসির উদ্দিন পাটোয়ারি তো মারলেন না, মারলেন ড্রাইভারে। তারপরে একটা ছেলে আলিফ, ওই তো আর আপনার নেতারা নিয়ে কোনো বাজে কথা বলেনি, কিন্তু আর চোখ ফাটায় দিচ্ছেন। চোখ ফাটাফাটি মারামারি এটার তো কোনো প্রয়োজন নাই, কিন্তু কেন আপনারা করবেন? বলবেন যে নাসির উদ্দিন পাটোয়ারি খারাপ, আমিও বলি, আমি তো প্রথমেই বললাম। কিন্তু আপনারাও পাল্টা নাসির উদ্দিন পাটোয়ারির ক্রিটিক করেন, সমালোচনা করেন। গণতন্ত্র তো এটাই, তাই না? গণতন্ত্র অনুযায়ী নাসির উদ্দিন পাটোয়ারির এটা বাক স্বাধীনতা, আপনি মানেন আর না মানেন। গণতন্ত্র কি জিনিস সেটা আপনারা বুঝতে পারেন নাই, খালি গণতন্ত্র গণতন্ত্র করেন না। কিন্তু গণতন্ত্র অনেক বিষয়, যে ক্ষমতায় থাকলে গালিগালাজ শুনতে হয়, অনেক কটু কথা শুনতে হয়। ভারতে মোদিরে চাওয়ালা কয় লোকসভার ভিতরে, তার মানে কি যে মোদির লোকেরা ওই লোকেরে পিটাইবো? আর আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের খারাপ ছবি পর্যন্ত আঁকে মানুষ। সুতরাং গণতন্ত্র হইছে ওই জিনিস, ওই পর্যায়ে যাবেন না, ভালো কথা। আর নাসির উদ্দিন পাটোয়ারিরে গায়ে হাত দেওয়ার আপনার কোনো অধিকার নাই গণতন্ত্র অনুযায়ী। আপনিও পাল্টা তার সমালোচনা করেন, যেমন আমি নাসির উদ্দিন পাটোয়ারির সমালোচনা করতে পারি, এবং আমি মনে করি নাসির উদ্দিন পাটোয়ারির ওই ধরনের কাজও ঠিক না, কারণ এটা নিয়ে বাজে কথা বলা, শব্দ চয়ন করা। আর বাকি এনে একটা ফিক্সিং ম্যাচের ব্যাপার সেবারও থাকতে পারে। এইগুলির বাইরে অন্য আলাপ আছে, আন্তর্জাতিক আলাপ। সার্জিও গোর বাংলাদেশে আসতেছে, সেটা থেকে নজর সরানোর জন্য একটা বিএনপি এনসিপির একটা ভিতরকার ফিক্সিং ম্যাচ, আবার জামাতি ইসলামকে যাতে এখান থেকে সরায় এনসিপির যাতে বিরোধী দল বানানো যায়, এরকম একটা ফিক্সিং ম্যাচের আলাপ সালাপও কিন্তু আছে। তো সেটা হইতেই পারে, কারণ সরকারি দল এই মুহূর্তেই কেন মারামারি করবে যখন সার্জিও গোর বিদেশি প্রতিনিধি আসবে? সরকার তো আরো চাইবে যে না, দেশে স্থিতিশীল আছে, দেশে শান্তি আছে, এটা দেখাইতে। তাহলে এখন কেন মারামারি? কারণ ওই যে হয়তো এমন কিছু আছে যেটা থেকে নজর ঘোরানোর জন্য এই মারামারির আয়োজন এনসিপি এবং বিএনপির। আবার জামাতি ইসলামরে বিএনপি পারতাছে না, আবার এনসিপিরও দরকার যে বিরোধী দলে যাওয়া। এনসিপি স্বস্তি পাইতেছে না, সিটি নির্বাচনে জামাত আলাদা প্রার্থী দিছে দক্ষিণে আসিফের বিরুদ্ধে সাদিক কায়েমরে, আবার সিটি নির্বাচন আলাদা করব জামাত। এনসিপিরও ভালো লাগতেছে না, আবার বিএনপির জামাত ইসলামকে এত ভালো লাগতেছে না ভালো দল হিসেবে। এই জন্য এটা এনসিপির
আর বিএনপির একটা সমঝোতা হইতে পারে যে তোমরা আমরা মারামারি করি আসো, এর ভিতরে এনসিপি ভিকটিম সাইজা বিরোধী দল হিসেবে জনগণের কাছে উপস্থিত হইব এবং এতে বিএনপিরও লাভ এনসিপিরও লাভ, এরকম একটা লাভ থাকতে পারে। ভিতরে ভিতরে একটা সমঝোতা থাকতে পারে জামাতকে মাইনাস করার জন্য, আবার ওদিকে আমেরিকারে আয়াস করার জন্য। আবার আমেরিকারও এনে স্বাদ থাকতে পারে যে না, জামাত তো ইসলামিক দল, জামাত মাইনাস হয়ে গেলে ভালো কথা প্রধান বিরোধী দলের ভূমিকা থেকে। তো সবকিছু মিলে এই এনসিপি এবং বিএনপির মারামারি একদিকে নাটকীয়। যতই নাটকীয় হোক না কেন, যে ছেলেটার চোখ ফাটা গেছে এটা কিন্তু অন্যায়। অবশ্যই সেই অন্যায়কারীকে গ্রেপ্তার করা দরকার যদি দেশে আইনের শাসন থাকে বলে আমি মনে করি। তো এনসিপি এবং বিএনপির এই মারামারি নিয়ে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আরেকটা কথা, বিএনপির ভিতরে কিছু লোক, আওয়ামী লীগের কিছু লোক ঢুকছে। এমন হইতে পারে যে আওয়ামী লীগের যারা, তারা চাইতেছে বিএনপির মুখোশ পরে এনসিপির এই যে ছেলে ফেলেদেরকে পিটাইতে। এইটাও এনে কারণ হইতে পারে হাইব্রিড বিএনপি যারা, কারণ অনেক লোক বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ঢুকছে। তো এইটাও, তো যাই হোক, এটা নিয়ে নানান আলোচনা আরো চলবে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, কথা আর বাড়াইতে চাই না। আল্লাহ হাফেজ।